ও অব্রাম, অর্থাৎ অব্রাহাম। সদাপ্রভু অব্রামকে বললেন, তোমার দেশ, তোমার আত্মীয় স্বজন ও তোমার পৈতৃক পরিবার ছেড়ে সেই দেশে চলে যাও যা আমি তোমাকে দেখাতে চলেছি। আমি তোমাকে এক মহা জাতিতে পরিণত করব, আর আমি তোমাকে আশীর্বাদ করব। আমি তোমার নাম মহান করে তুলব, আর তুমি এক আশীর্বাদ হবে। যারা তোমাকে আশীর্বাদ করবে আমি তাদের আশীর্বাদ করব, আর যারা তোমাকে অভিশাপ দেবে আমি তাদের অভিশাপ দেব। আর পৃথিবীর সব লোকজন তোমার মাধ্যমে আশীর্বাদ লাভ করবে। অতএব সদাপ্রভুর কথা মতো অব্রাম চলে গেলেন এবং লোট তার সাথে গেলেন। ৭৫ বছর বয়সে অব্রাম হারন ছেড়ে বেরিয়ে এলেন। তিনি তার স্ত্রী সারি, ভাইপো লোট ও হারনে উপার্জিত সব বিষয় সম্পত্তি ও অর্জিত লোকজন সাথে নিয়ে কনান দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সেখানে পৌঁছে গেল। পরে এক দর্শনের মাধ্যমে সদাপ্রভুর বাক্য অব্রামের কাছে এলো। অব্রাম, ভয় করো না, আমি তোমার ঢাল, তোমার মহা পুরস্কার। আর অব্রাম বললেন, তুমি তো আমাকে কোনো সন্তান দাওনি, তাই আমার ঘরের এক দাসী আমার উত্তরাধিকারী হবে। তিনি অব্রামকে বাইরে নিয়ে গিয়ে বললেন, আকাশের দিকে তাকিয়ে দেখো, ও যদি সম্ভব হয় তবে তারাগুলি গোনো। পরে তিনি তাকে বললেন, তোমার সন্তান সন্ততিরা এরকমই হবে। অব্রাম সদাপ্রভুকে বিশ্বাস করলেন এবং তিনি তা অব্রামের পক্ষে ধার্মিকতা বলে গণ্য করলেন। অব্রামের স্ত্রী সারি তার জন্য কোনো সন্তানের জন্ম দেননি, কিন্তু সারির এক মিশরীয় কৃতদাসী ছিল যার নাম হাগার। অতএব অব্রাম কনানে 10 বছর বসবাস করার পর তার স্ত্রী সারি মিশরীয় কৃতদাসী হাগারকে নিয়ে তাকে নিজের স্বামীর স্ত্রী হওয়ার জন্য তার হাতে তুলে দিলেন। অব্রাম হাগারের সঙ্গে সহবাস করলেন এবং সে গর্ভবতী হল। হাগার যখন জানতে পারল যে সে গর্ভবতী হয়েছে, তখন সে তার মালকিনকে অবজ্ঞা করতে লাগলো। তখন সারি অব্রামকে বললেন, আমি যে অন্যায় ভোগ করছি তার জন্য তুমিই দায়ী। আমি আমার কৃতদাসীকে তোমার হাতে তুলে দিয়েছি, আর এখন সে যখন জানতে পেরেছে যে সে গর্ভবতী হয়েছে, সে আমাকেই অবজ্ঞা করছে। সদাপ্রভুই তোমার ও আমার মধ্যে বিচারক হন। তোমার কৃতদাসী তোমারই হাতে আছে। অব্রাম বললেন, তোমার যা ভালো মনে হয় তুমি তার সাথে তাই করো। তখন সারি হাগারের সঙ্গে দুর্ব্যবহার করলেন, তাই সে তার কাছ থেকে পালিয়ে গেল। মরুভূমিতে একটি জলের উৎসের কাছে সদাপ্রভুর দূত হাগারকে খুঁজে পেলেন। এটি সেই জলের উৎস যা সুরের দিকে যাওয়ার পথের ধারে অবস্থিত। তখন সদাপ্রভুর দূত তাকে বললেন, তোমার মালকিনের কাছে ফিরে যাও ও তার বশ্যতা স্বীকার করো। সদাপ্রভুর দূত আরো বললেন, আমি তোমার বংশধরদের সংখ্যা এত বৃদ্ধি করব যে গোনার পক্ষে তারা বহু সংখ্যক হয়ে উঠবে। অতএব হাগার অব্রামের জন্য এক ছেলের জন্ম দিল, এবং সে যে ছেলের জন্ম দিল অব্রাম তার নাম দিলেন ইসমায়েল। অব্রামের বয়স যখন 99 বছর, তখন সদাপ্রভু তার কাছে আবির্ভূত হয়ে বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, বিশ্বস্ত ও অনিন্দনীয় হয়ে আমার সামনে চলাফেরা করো। তোমাকে আর অব্রাম বলে ডাকা হবে না, তোমার নাম হবে অব্রাহাম, কারণ আমি তোমাকে বহু জাতির পিতা করেছি। তোমার ঈশ্বর ও তোমার আগামী বংশধরদের ঈশ্বর হওয়ার জন্য
আমার এবং তোমার মধ্যে ও তোমার আগামী বংশধরদের মধ্যে কয়েক প্রজন্ম পর্যন্ত, তাই এক চিরস্থায়ী নিয়ম স্বরূপ আমি আমার নিয়মটি স্থাপন করব। ঈশ্বর অব্রাহামকে আরো বললেন, তোমার স্ত্রী সারিকে তুমি আর সারি বলে ডাকবে না, তার নাম হবে সারা। আমি তাকে আশীর্বাদ করব আর অবশ্যই তাকে তার নিজের এক পুত্র সন্তান দেব। আমি তাকে আশীর্বাদ করব যেন সে বহু জাতির মা হয়, তার মধ্যে থেকে লোকসমূহের রাজারা উৎপন্ন হবে। সারা গর্ভবতী হলেন এবং অব্রাহামের বৃদ্ধাবস্থায় ঈশ্বর যে সময়ের প্রতিজ্ঞা তাঁর কাছে করেছিলেন, ঠিক সেই সময় অব্রাহামের জন্য এক পুত্র সন্তানের জন্ম দিলেন। অব্রাহামের জন্য সারা যে পুত্র সন্তানের জন্ম দিলেন, অব্রাহাম তার নাম দিলেন ইসহাক। শিশুটি বেড়ে উঠল ও তার স্তন্য ত্যাগ করানো হলো, এবং যেদিন ইসাকের স্তন্য ত্যাগ করানো হলো সেদিন অব্রাহাম এক মহাভোজের আয়োজন করলেন। কিন্তু সারা দেখতে পেলেন যে যে ছেলেটিকে মিশরীয় হাগার অব্রাহামের জন্য জন্ম দিয়েছিলেন সে ঠাট্টা বিদ্রুপ করছে, আর তাই তিনি অব্রাহামকে বললেন, ওই কৃতদাসী ও তার ছেলেকে তাড়িয়ে দাও, কারণ আমার ছেলে ইসাকের সম্পত্তির অধিকারে ওই মহিলার ছেলে কখনোই ভাগ বসাবে না। বিষয়টি অব্রাহামকে খুবই ব্যথিত করে তুলেছিল, কারণ এতে তার ছেলের স্বার্থ জড়িত ছিল। কিন্তু ঈশ্বর তাকে বললেন, ছেলেটির ও তোমার কৃতদাসীর বিষয়ে তুমি এত ব্যথিত হয়েও না। সারা তোমাকে যা বলছে তা শোনো, কারণ ইসাকের মাধ্যমেই তোমার সন্তান সন্ততি পরিচিত হবে। আমি ওই কৃতদাসীর ছেলেকেও এক জাতিতে পরিণত করব, কারণ সেও তোমার সন্তান। পরদিন ভোরবেলায় অব্রাহাম কিছু খাবার ও এক মশক জল নিয়ে সেগুলি হাগারকে দিলেন। তিনি সেগুলি হাগারের কাঁধে চাপিয়ে দিয়ে তাকে সেই ছেলেটি সমেত বিদায় করে দিলেন। হাগার প্রস্থান করল এবং বেরশেবার মরুভূমিতে ইতস্তত ঘুরে ফিরে বেড়াচ্ছিল। মশকের জল যখন শেষ হয়ে গেল তখন সে ছেলেটিকে একটি ঝোপের তলায় নিয়ে গিয়ে রাখলো। পরে সে একটু দূরে, প্রায় 100 মিটার দূরে গিয়ে বসে পড়ল, কারণ সে ভাবল, আমি নিজের চোখে ছেলেটির মৃত্যু দৃশ্য দেখতে পারবো না। আর সেখানে বসে সে ফোঁপাতে শুরু করলো। ঈশ্বর সেই ছেলেটির কান্না শুনতে পেলেন এবং ঈশ্বরের দূত স্বর্গ থেকে হাগারকে ডেকে বললেন, কি হলো হাগার, ভয় পেও না। সেখানে শুয়ে ছেলেটি যখন কাঁদছে তখন তার কান্না ঈশ্বর শুনেছেন। ছেলেটিকে তুলে তার হাত ধরো, কারণ আমি তাকে এক মহা জাতি রূপে গড়ে তুলব। তখন ঈশ্বর হাগারের চোখ খুলে দিলেন। আর সে জলের এক কুয়ো দেখতে পেল। তাই সে গিয়ে মশকে জল ভরে ছেলেটিকে পানীয় জল এনে দিল। ছেলেটি যখন বেড়ে উঠছিল তখন ঈশ্বর তার সাথেই ছিলেন। সে মরুভূমিতে বসবাস করছিল ও এক তীরন্দাজ হয়ে উঠল।
কিছুকাল পর ঈশ্বর অব্রাহামকে পরীক্ষা করলেন। তিনি তাকে বললেন, অব্রাহাম, আমি এখানে। অব্রাহাম উত্তর দিলেন। তখন ঈশ্বর বললেন, তোমার ছেলেকে, তোমার একমাত্র ছেলেকে, যাকে তুমি ভালোবাসো, তাকে, সেই ইসহাককে নাও ও মরিয়া প্রদেশে যাও। সেখানে এমন একটি পর্বতের উপর তাকে হোমবলি রূপে উৎসর্গ করো, যেটি আমি তোমাকে দেখিয়ে দেব। পরদিন ভোরবেলায় অব্রাহাম উঠে তার গাধায় জিন চাপালেন। তিনি তার দাসদের মধ্যে দুজনকে ও তার ছেলে ইসহাককে সাথে নিলেন। হোমবলির জন্য যথেষ্ট পরিমাণ কাঠ কাটার পর তিনি সেই স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন, যেটির বিষয়ে ঈশ্বর তাকে আগেই বলে দিয়েছিলেন। তৃতীয় দিনে অব্রাহাম চোখ তুলে তাকিয়ে দূর থেকে সেই স্থানটি দেখলেন। তিনি তার দাসদের বললেন, ছেলেটিকে সাথে নিয়ে আমি যখন সেখানে যাচ্ছি, তখন তোমরা গাধাটির সঙ্গে এখানেই থাকো। আমরা আরাধনা করব ও পরে তোমাদের কাছে ফিরে আসব। অব্রাহাম হোমবলির কাঠ নিয়ে সেগুলি তার ছেলে ইসহাকের কাঁধে চাপিয়ে দিলেন এবং তিনি স্বয়ং আগুন ও ছুরি নিলেন। তারা দুজন যখন একসাথে এগিয়ে যাচ্ছিলেন, ইসহাক মুখ খুলে তার বাবা অব্রাহামকে বললেন, বাবা, বলো বাছা। অব্রাহাম উত্তর দিলেন, আগুন ও কাঠ তো এখানে আছে। ইসহাক বললেন, কিন্তু হোমবলির জন্য মেষশাবক কোথায়? অব্রাহাম উত্তর দিলেন, বাছা, ঈশ্বর স্বয়ং হোমবলির জন্য মেষশাবকের যোগান দেবেন। আর তারা দুজনে একসাথে এগিয়ে গেলেন। ঈশ্বর যে স্থানটির কথা বলেছিলেন, তারা যখন সেখানে পৌঁছালেন, তখন অব্রাহাম সেখানে একটি যজ্ঞবেদী নির্মাণ করলেন ও সেটির উপর কাঠ বিছিয়ে দিলেন। তিনি তার ছেলে ইসহাককে বেঁধে সেই বেদিতে কাঠের ওপর শুইয়ে দিলেন। পরে তিনি হাত বাড়িয়ে ছুরিটি ধরে তার ছেলেকে হত্যা করতে উদ্যত হলেন। কিন্তু সদাপ্রভুর দূত স্বর্গ থেকে তাকে ডেকে বললেন, অব্রাহাম, অব্রাহাম, আমি এখানে। তিনি উত্তর দিলেন, ছেলেটির গায়ে হাত দিও না। দূত বললেন, ওর কোনো ক্ষতি করো না। এখন আমি বুঝেছি যে তুমি ঈশ্বরকে ভয় করো, কারণ আমাকে তুমি তোমার ছেলেটি, তোমার একমাত্র ছেলেটি দিতে অসম্মত হওনি। অব্রাহাম চোখ তুলে তাকিয়ে দেখতে পেলেন সেখানে ঝোপঝাড়ের মধ্যে একটি মর্দা মেষ শিং আটকানো অবস্থায় পড়ে আছে। তিনি সেখানে গিয়ে মর্দা মেষটিকে এনে তার ছেলের পরিবর্তে সেটিকে এক হোমবলি রূপে উৎসর্গ করলেন। সদাপ্রভুর দূত দ্বিতীয়বার স্বর্গ থেকে অব্রাহামকে ডাক দিলেন এবং বললেন, সদাপ্রভু ঘোষণা করছেন, আমি নিজের নামে শপথ করছি, যেহেতু তুমি এই কাজটি করেছো এবং আমাকে তোমার ছেলেটি, তোমার একমাত্র ছেলেটি দিতে অসম্মত হওনি, তাই অবশ্যই আমি তোমাকে আশীর্বাদ করব ও তোমার বংশধরদের আকাশের তারাগুলির মতো ও সমুদ্রের বালুকণার মতো বিপুল সংখ্যক করে তুলব। তোমার বংশধররা তাদের শত্রুদের নগরগুলি দখল করে নেবে এবং তোমার সন্তান সন্ততির মাধ্যমে পৃথিবীর সব জাতি আশীর্বাদ লাভ করবে, কারণ তুমি আমার বাধ্য হয়েছ। অব্রাহাম তার অধিকারে থাকা সবকিছু ইসহাককে দিলেন। পরে অব্রাহাম শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
এবং যথেষ্ট বৃদ্ধাবস্থায় বৃদ্ধ ও পূর্ণায়ু মানুষ রূপে মারা গেলেন, এবং তিনি তার পূর্বপুরুষদের সাথে মিলিত হলেন। এবং ইসাক 40 বছর বয়সে সেই রিবিকাকে বিয়ে করলেন, যিনি পদ্দন আরামের বাসিন্দা, অরামীয় বথুয়েলের মেয়ে এবং অরামীয় লাবনের বোন। ইসাক তার স্ত্রীর হয়ে সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, কারণ রিবিকা নিঃসন্তান ছিলেন। সদাপ্রভু তার প্রার্থনার উত্তর দিলেন এবং তার স্ত্রী রিবিকা গর্ভবতী হলেন। সন্তান প্রসবের সময়কাল ঘনিয়ে এলে দেখা গেল তার গর্ভে যমজ সন্তান। ছেলেরা বেড়ে উঠেছিল এবং এসও এমন এক নিপুণ শিকারী হয়ে উঠছিল, যিনি বাড়ির বাইরে ঘুরে বেড়াতেন। অন্যদিকে যাকব ঘরের ভিতরে তাঁবুর মধ্যেই থাকতে পছন্দ করতেন। ঈশ্বর তাকে বললেন, তোমার নাম যাকব, কিন্তু তোমাকে আর যাকব বলে ডাকা হবে না, তোমার নাম হবে ইসরায়েল। অতএব তিনি তার নাম রাখলেন ইসরায়েল। আর ঈশ্বর তাকে বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, ফলপ্রসূ হও এবং সংখ্যায় বৃদ্ধি পাও। তোমার মধ্যে থেকে এক জাতি ও এক জাতি সমাজ উৎপন্ন হবে এবং তোমার বংশধরদের মধ্যে